আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব টপিকের নাম হচ্ছে আয়ন শনাক্তকরণ। এর নাম হচ্ছে আয়ন শনাক্তকরণ। তো আয়ন মূলত দুই ধরনের হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন। যেগুলো ধনাত্মক চার্জ তাদের বলা হয় ক্যাটায়ন, যার ঋণাত্মক চার্জ তাদের বলা হবে অ্যানায়ন। এখন ধরে নাও আমরা এখানে কথার কথা ফেরিক হাইড্রোক্সাইড নিলাম, তাহলে ফেরিক হাইড্রোক্সাইডে দেখা যাচ্ছে এখানে আয়রনটা কিন্তু এখানে 3+, হাইড্রোক্সাইডটা জাস্ট এখানে মাইনাস। তার মানে এটাকে আমরা কি বলবো? এটাকে বলা হবে ক্যাটায়ন বলা হবে। হ্যাঁ, এটাকে বলা হবে ক্যাটায়ন। আর এটাকে বলা হবে কি? এটাকে বলা হবে অ্যানায়ন। এটাকে বলা হবে অ্যানায়ন। আবার খেয়াল করো, আমরা ধরুন একটা যৌগ নিলাম সিলভার ক্লোরাইড, তা দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের সিলভার প্লাস এটা কি হবে? এটা হবে ক্যাটায়ন, আর ক্লোরাইড মাইনাস এটা হবে অ্যানায়ন। তাহলে মূলত একটা লবণে কয়টা পার্ট থাকে? তাহলে দুইটা। কি কি? ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়নগুলো কোনগুলো বলা হয়? যে ধনাত্মক চার্জ তাদের বলা হয় ক্যাটায়ন, আর যে ঋণাত্মক চার্জ তাদের বলা হয় অ্যানায়ন। ওকে, তা আমরা ফার্স্ট যে কাজ করব, আমরা প্রথমে আগে ক্যাটায়নগুলো আমাদের বইয়ে যেগুলো ক্যাটায়ন দেয়া আছে সবগুলো ক্যাটায়নকে আমরা কিছু গ্রুপে ভাগ করে নিব। আমরা গ্রুপে ভাগ করলে এটা আমরা মনে রাখতে সুবিধা হবে। আর শুরুতে বলে রাখি, এটা কিন্তু আসলে কিন্তু একটা মুখস্থ টপিক, এটা প্র্যাকটিক্যাল করতে হবে। তুমি প্র্যাকটিক্যাল করার সময় তুমি যে বিক্রিয়া যে দিবা, এই রিয়েজেন্ট সেই রিয়েজেন্ট মিশাবা, কোন রিয়েজেন্ট সে কোন রিয়েজেন্ট দিলাম সেটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। না মনে রাখলে অযথা একটা তো রিয়েজেন্ট দিলে হলো না। কারণ আসলে কিন্তু টপিকটা কিন্তু আসলে মুখস্থের, কিন্তু আমরা একটু কৌশলে মুখস্থ করব। তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা সুন্দর একটা মুখস্থ করে ফেলবো। চলো দেখি। ফার্স্ট আমরা দেখবো হচ্ছে ক্যাটায়ন কিভাবে শনাক্ত করা যায়। আমরা আগে ক্যাটায়নে আলোচনা করবো কিছুক্ষণ, এরপর আমরা অ্যানায়নের আলোচনা দেখবো। চলো শুরু করি। তো প্রথমে লিখো ক্যাটায়ন। প্রথমে লিখো হচ্ছে ক্যাটায়ন। তা আমাদের বইয়ে 6টা ক্যাটায়নের হচ্ছে এখানে শনাক্তকরণ পরীক্ষা ছিল। আর 6টা নয়, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 8টা হল। তাহলে 8টা ক্যাটায়নের আমরা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা কিভাবে কি করার সবগুলো দেখার চেষ্টা করি। তো প্রথমে আগে আমি এদেরকে একটা গ্রুপে ভাগ করলাম। আমরা এখানে 6টা আগে মৌল লিখে নিব। তো 6টা মৌল হচ্ছে ফার্স্ট যেটা নিচ্ছি, মোটামুটি আমরা এখানে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে নিচ্ছি। প্রথমে এখানে নেওয়া হলো অ্যালুমিনিয়াম 3+ নিলাম। এরপর যেটা নিব সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম 2+। এরপর যেটা নিব সেটা হচ্ছে আয়রন 2+, দেন এখানে আয়রন 3+, এরপর নিব এখানে জিঙ্ক 2+, আর হচ্ছে কপার 2+। কপার 2টা আয়ন পাওয়া যায়, আমরা কপার 2+ এখানে কাজ করব। তাহলে এখানে আমরা 6টা এখানে আয়ন নিলাম। কি কি? এখন আমরা এখন বলতে থাকবো কি কি নিলাম। অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, আয়রন 2, আয়রন 3, জিঙ্ক, কপার। হ্যাঁ, অ্যালুমিনিয়াম 3+, ক্যালসিয়াম 2+, আয়রন 2+, আয়রন 3+, জিঙ্ক 2+, কপার 2+। এখানে আমরা 6টা তাহলে মৌল নিলাম। এই 6টা আয়নিক প্রথম বিষয় হচ্ছে এরা প্রত্যেকেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। এর প্রত্যেকে কি করবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে এরা সবাই বিক্রিয়া করবে। তাহলে 6টা বিক্রিয়া করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। হ্যাঁ, এই 6টা বিক্রিয়া করে ফেলবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে এখন বলতো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাহলে কে কে বিক্রিয়া করে? বলতে থাকবো আমার সাথে। অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, আয়রন 2, 3, জিঙ্ক এবং কপার। কে কে বিক্রিয়া করে? বারবার বলতে, বারবার না বললে মনে থাকবে না। হ্যাঁ, কে কে বিক্রিয়া করে? অ্যালুমিনিয়াম, এরপরে ক্যালসিয়াম, আয়রন 2, আয়রন 3, জিঙ্ক আর কি কপার। বাস, তাহলে এই 6টা মৌল বিক্রিয়া করবে হচ্ছে মূলত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে একটা গ্রুপে আমরা ভাগ করে নিলাম। এখন আমাদের বইয়ে একটা সমস্যা যেটা হয়েছে, দেখো ধরে নাও আমাদেরকে এখানে দেয়া আছে কপার 2+ আয়ন শনাক্ত করতে হবে। দেখা যায় কপার 2+ যেটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে একবার বিক্রিয়া করবে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। একটু পরে আমরা দেখবো এটা আবার বিক্রিয়া করবে হচ্ছে আমার পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে বিক্রিয়া করবে একবার, এরকম দেখা যাবে। আবার একটু পর আমরা দেখা যাবে যে আমরা এখানে সাপোজ জিঙ্ক 2+ নিলাম। জিঙ্ক 2+ আবার দেখা যাবে যে একটু পরে দেখবো যে আমরা এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। এটা আবার দেখা যাবে যে আমাদের পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে বিক্রিয়া করবে। এটা পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে বিক্রিয়া করবে। আবার দেখা যায় এটা পটাশিয়াম ফেরিসায়ানেটের সাথে বিক্রিয়া করবে। একটু পর দেখা যাবে আবার আমরা হয়তো সাপোজ আয়রন এখানে 2+ নিলাম। আয়রন 2+ আবার দেখা যাবে যে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। দেখা যাবে এটা আবার পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে বিক্রিয়া করবে। এটা আবার দেখা যাবে হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানেটের সাথে বিক্রিয়া করবে। এগুলো লেখার প্রয়োজন নেই, জাস্ট তুমি দেখো উঠাবার শুধু যেগুলো এর সাথে বিক্রিয়া করবে। এখন একটু পর পর যদি আমরা এই বিক্রিয়াগুলো দেখি, আসলে এটা পড়ার পর এখানে আসবো
এখানে আবার বিক্রিয়া হবে, এটা পর আবার এখানে আসবো, মাঝখানে তো আরো অন্য মৌল আছে। আসলে দেখো এই বিক্রিয়া রিপিটেশন হচ্ছে, যে রিপিট হয়েছে রিপিট হয়েছে রিপিট হয়েছে, এটা 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 রিপিট হয়েছে, এটা আবার রিপিট হয়েছে। আর কোনটা রিপিট হয়েছে কোনটা রিপিট হয়েছে তো আমরা বুঝবো না, মনে থাকবে না। এভাবে বিক্রিয়া মনে রাখা সম্ভব না। এগুলো যেহেতু আমাদের মনে রাখতেই হবে এই অংশটুকু, তাহলে এটা মনে রাখার কৌশল হচ্ছে যে আমরা একটা গ্রুপে ভাগ করে দিব। কপার কার কার সাথে বিক্রিয়া এটা মনে থাকবে না, উল্টো এই যৌগটার সাথে কোন কোন মৌল বিক্রিয়া এটা মনে রাখা সম্ভব। আবার দেখা যাচ্ছে একইভাবে জিঙ্ক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, আবার জিঙ্কটাই পটাশিয়াম ফেরোসাইনের সাথে বিক্রিয়া করবে, এটা আবার পটাশিয়াম ফেরিসাইনের সাথে বিক্রিয়া করে, এভাবে মনে রাখা সম্ভব না। উল্টো পটাশিয়াম ফেরিসাইনের সাথে কে কে বিক্রিয়া করে, পটাশিয়াম ফেরোসাইনের সাথে বিক্রিয়া করে কে কে, আমরা এইভাবে গ্রুপ আকারে মনে রাখতে পারবো, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা ওই কাজটা করলাম, যে তার মানে এই 6টা মৌলই বিভিন্ন জায়গায় আমরা একটু পর পরে একটা করে মৌল পাবো, এই 6টা মৌল দেখবো অবশ্যই এর সাথে বিক্রিয়া করে। তাহলে একটা গ্রুপে যদি আমরা ভাগ করি তাহলে কি মনে রাখার সুবিধা না? আমরা ওই কাজটা জাস্ট এখানে করতেছি, যেখানে আমরা এখানে কি করলাম, একটা গ্রুপে ভাগ করে নিলাম। তাহলে এই 6টা মৌল কি করবে, এই 6টা মৌল বিক্রিয়া করবে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। হ্যাঁ, তাহলে 6টা মৌল বিক্রিয়া করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে আমরা মূলত এরকম গ্রুপ করে নিই। তাহলে বুঝাতে পারছি বিষয়টা, যেখানে গ্রুপ করার সুবিধাটা কি, তাহলে বিক্রিয়া আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো চলো আমরা এখন দেখি। এখন তাহলে আবার বলো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কে কে? অ্যালুমিনিয়াম, কপার, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, আয়রন 2, আয়রন 3, জিঙ্ক আর কি কপার। ওকে, এখন এই 6টার মধ্যে আমরা এবার সেকেন্ড গ্রুপে চলে আসবো। সেকেন্ড গ্রুপটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে বিক্রিয়া করে 4টা, যাদের শুধুমাত্র ডিতে অরবিটাল চলে যায়, ডি ব্লক মৌল যা তারা বিক্রিয়া করবে। তাহলে দেখো এখন মনে রাখার সুবিধা না? তাহলে এই দুটো তো ডি ব্লক মৌল নয়, ডি ব্লক হচ্ছে যে 4টা। তাহলে যারা ডি ব্লক তারা বিক্রিয়া করে কার সাথে? পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা এই যে গ্রুপে ভাগ করে নিলাম। তাহলে এই 4টা মৌল বিক্রিয়া করবে কার সাথে? এই 4টা মৌল বিক্রিয়া করবে এখানে পটাশিয়াম, এর মাঝখানে কিছু লিখবো, তোমরা যেভাবে লিখবো ঠিক ওভাবে লিখবো তোমরা। এটা বিক্রিয়া করবে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে, ঠিক আছে? তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড সাথে বিক্রিয়া করে কারা কারা বলো দেখি। সহজে মনে রাখার উপায় কি? সহজে মনে রাখার উপায় কি? সহজে মনে রাখার উপায় কি? যা ডি ব্লক মৌল। তাহলে কে কে বিক্রিয়া করবে এখানে? আয়রন 2, আয়রন 3, কপার এবং কি জিঙ্ক। আয়রন 2, আয়রন 3, কপার এবং জিঙ্ক। তাহলে 4টা বিক্রিয়া করবে কার সাথে? এই 4টা বিক্রিয়া করবে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে, ঠিক আছে? তাহলে আবার একটু বলো দেখি, মৌল কয়টা? কি কি? অ্যালুমিনিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে আয়রন 2, আয়রন 3, জিঙ্ক আর কি কপার। এগুলো দিকে একবার তাকাবে না, না তাকায় তাকায় বলতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কয়জন? 6 জন, ওই 6টাই। এখন এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড এর সাথে বিক্রিয়া করবে কয়জন? 4 জন। কারা? এক কথায় কারা? এক কথা হচ্ছে ডি ব্লক মৌল। তাহলে কারা কারা হবে সেটা? আয়রন 2, আয়রন 3, কপার আর জিঙ্ক। বাস, বুঝতে পারছি। এখন এই 4টার মধ্যে কপার বাদ দিয়ে এই 3টা আবার বিক্রিয়া করে পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে। এই 3টা আবার বিক্রিয়া করবো আর একটা গ্রুপে নিয়ে নিলাম, পটাশিয়াম ফেরিসায়ানাইড। এটা হচ্ছে K3 হবে, পটাশিয়াম ফেরিসায়ানাইড। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা ছিল কি ফেরোসায়ানাইড, এটা ফেরো ওকার, এটা হচ্ছে রস্যইকার ফেরি। তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড কি পটাশিয়াম ফেরিসায়ানাইড। তাহলে পটাশিয়াম ফেরিসায়ানাইড সে বিক্রিয়া করে কয়জন? 3 জন, কপার বাদে বাকি 3টা। তাহলে বলতো ফেরিসায়ানাইড সে বিক্রিয়া করবে কে কে? কে কে বিক্রিয়া করবে? আয়রন 2, 3 আর কি জিঙ্ক, ঠিক আছে? আয়রন 2, 3 আর জিঙ্ক। তাহলে গ্রুপ পাইছি কয়টা এখানে? গ্রুপ পেলাম কয়টা? 3টা। আবার শুরু করো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কে কে? অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, আয়রন 2, 3, জিঙ্ক আর কি কপার। আর এরপর হচ্ছে আমাদের পটাশিয়াম ফেরোসায়ানাইড, যেটা এর সাথে বিক্রিয়া করবে কারা? 4টা মৌল, কি কি? আয়রন 2, 3, জিঙ্ক আর কি কপার। আচ্ছা, তারপর হচ্ছে আয়রন পটাশিয়াম ফেরিসায়ানাইড কে কে বিক্রিয়া করবে? 3টা, কি কি? আয়রন 2, 3 আর কি জিঙ্ক। বাস, তাহলে মোটামুটি 3টা গ্রুপ এখন আমাদের মনে থাকবে না এখন। তাহলে আমরা 3টা গ্রুপে ভাগ করলাম। তাহলে প্রথম 6টা মৌল বিক্রিয়া করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এরপরে দেখা যাচ্ছে যাদের ডি ব্লক, যারা এই যাদের হচ্ছে ইলেকট্রনটা ডিতে চলে যায়, তারা বিক্রিয়া করবে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে। আর দেখা যাচ্ছে যে এই 4টার মধ্যে কপার বাদে বাকি যে 3টা থাকে তারা বিক্রিয়া করবে পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে। তা 3টা গ্রুপ হয়ে গেল, বুঝতে পারলাম একটু? এখন এক্সট্রা বিক্রিয়া করবে 3টা মৌল। এক্সট্রা বিক্রিয়া করবে কয়টা মৌল? 3টা। তো মূলত হচ্ছে ক্যালসিয়াম এক্সট্রা বিক্রিয়া করে,
এই ক্যালসিয়ামটা এক্সট্রা বিক্রিয়া করবে, এটা বিক্রিয়া করবে মূলত অ্যামোনিয়াম অক্সালেটের সাথে। একটু খেয়াল করো, আচ্ছা একটু এদিকে দেখো, আগে লিখো না। এই যে এখানে যদি হাইড্রোজেন দিতাম, এই যে ওটার নাম হতো অক্সালিক অ্যাসিড, হাইড্রোজেন দিলে নাম কি হবে? আচ্ছা এখন আমি করবো কি, হাইড্রোজেনটাকে আমি সরিয়ে দিয়ে এখানে ধাতু না একটা মূলক দিয়ে একটা লবণ বানাবো, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন দিলাম NH4+। তো এটা প্লাস, এটা মাইনাস, ভ্যানিশ। তাহলে এর নাম হবে অ্যামোনিয়াম অক্সালেট। এর নাম কি? অ্যামোনিয়াম অক্সালেট। তাহলে ক্যালসিয়াম বিক্রিয়া করবে কার সাথে? অ্যামোনিয়াম অক্সালেটের সাথে। আর এদিকে কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে। তাহলে বিক্রিয়া হচ্ছে দুইজনের সাথে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আর কি অ্যামোনিয়াম অক্সালেটের সাথে, ঠিক আছে। আরো বিক্রিয়া করবে হচ্ছে এক্সট্রা দুইটা, ক্যালসিয়াম গেল, আরেকটা হচ্ছে সোডিয়াম। সোডিয়াম যেটা বিক্রিয়া করবে এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। সোডিয়াম কার সাথে বিক্রিয়া করে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2H2, এই যে Sbটাকে বলে অ্যান্টিমনি। এই মৌলটার নাম হচ্ছে অ্যান্টিমনি, অ্যান্টিমনি না কিন্তু, ঠিক আছে। কি মনি? অ্যান্টিমনি। এই যে এটা, এই যে ওটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এটার নাম কি বললাম? এটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। বলো মনে মনে কয়েকবার বলো, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট এটার নাম, ঠিক আছে। আচ্ছা তাহলে সোডিয়াম বিক্রিয়া করলে একটা এক্সট্রা বিক্রিয়া করলো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে। আরেকটা এক্সট্রা বিক্রিয়া হবে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, NH4+ একটা আয়ন পাওয়া যায়, এটা ওরকম দেখা যাবে একইভাবে এক্সট্রা বিক্রিয়া করবে, ঠিক আছে। তো আরেকটা এক্সট্রা বিক্রিয়া করবে, সেটা কি বললাম? অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন বিক্রিয়া করে নেসলার বিকারকের সাথে। কার সাথে? নেসলার বিকারক। নেসলার বিকারকটা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড 2, যেটা আর কি মার্কিউরিক আয়োডাইড 2 হচ্ছে, দেখো এই যে এটা, এই যে পটাশিয়াম আমরা লিখতে পারি এখানে হচ্ছে তোমার এই যে Hg, এটা হচ্ছে মার্কারি, আর হচ্ছে I4, পটাশিয়াম দুইটা হবে। এটা এই যৌগের সাথে যদি আমরা একটা ক্ষার দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, কিংবা সেটা হতে পারে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কিংবা পটাশিয়াম হাইড্রোক্সাইড যে কোনো ক্ষার দিলে এই মিশ্রণটার নামকে আমরা কি বলবো? মিশ্রণটার নাম হচ্ছে নেসলার বিকারক। এর নাম কি? নেসলার বিকারক, নাম হচ্ছে নেসলার বিকারক, ঠিক আছে। এই যে সুন্দর করে আমাদের নাম হচ্ছে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট 2, ঠিক আছে। এটা রাসায়নিক নাম কি বললাম? যে আমাদের শীটে দেয়া আছে, দেখো শীটে দেয়া আছে, নাম কি? নাম হচ্ছে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট 2, যৌগটার নাম। আর হচ্ছে একবার যদি বলি সেটা কি হবে? নেসলার বিকারক, ঠিক আছে। একবার বলো নাম কি? নেসলার বিকারক। তাহলে এক্সট্রা বিক্রিয়া করলো মূলত তিনটা। একটা বিক্রিয়া করলো ক্যালসিয়াম, এটা বিক্রিয়া করলো কার সাথে? অ্যামোনিয়াম অক্সালেটের সঙ্গে। দ্বিতীয় এক্সট্রা বিক্রিয়া করলো সোডিয়াম পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে। আর অ্যামোনিয়াম আয়ন যেটা, সেটা বিক্রিয়া করবে কার সাথে? এটা বিক্রিয়া করবে নেসলার বিকারকের সাথে, ঠিক আছে। এটা বিক্রিয়া করবে নেসলার বিকারকের সাথে। তাহলে এক্সট্রা বিক্রিয়া করে কয়টা বলো তো? কয়টা মৌল? তিনটা। কি কি মৌল আগে সেটা বলো, মানে কি কি মৌল বা আয়ন? ক্যালসিয়াম, সোডিয়াম আর কি অ্যামোনিয়াম। ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যামোনিয়াম। ক্যালসিয়াম বিক্রিয়া করবে কার সাথে? অ্যামোনিয়াম অক্সালেট। এই যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। ক্যালসিয়াম বিক্রিয়া করবে কার সাথে? অ্যামোনিয়াম অক্সালেট। এরপর আমাদের হচ্ছে সোডিয়াম বিক্রিয়া করবে কার সাথে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। আর অ্যামোনিয়াম আয়ন বিক্রিয়া করে কার সাথে? নেসলার বিক্রিয়ার সাথে। এই বই টোটাল হচ্ছে আমাদের 8টা ক্যাটায়ন দেয়া আছে। তাহলে মোটামুটি আমাদের কে কার সাথে বিক্রিয়া করে পড়ানো শেষ। এখন দেখি আমাদের মনে আছে কিনা। তো শুরু থেকে আবার মৌল কয়টা থাকে? প্রথম অবস্থায় মৌল কয়টা? 6টা। কি কি ছিল? হ্যাঁ ওকে। তাহলে অ্যামোনিয়াম প্রথম গ্রুপটা কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। প্রথম গ্রুপের সাথে বিক্রিয়া করবে কে কে? 6টাই। কি কি একবার বলো একবার। ওকে। এরপর দেখা যাচ্ছে যে আমাদের সেকেন্ড গ্রুপ যেটা, সেটা কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটার নাম কি? পটাশিয়াম ফেরিসায়ানাইড। তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড বিক্রিয়া করে কারা? এক কথায় কি বলবো? ডি ব্লক মৌল। কে কে? আয়রন 2,3 জিঙ্ক আর কপার। আয়রন 2,3 জিঙ্ক আর কপার। পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে বিক্রিয়া করে কয়জন? 3 জন। কে কে? হ্যাঁ আয়রন 2,3 আর কি জিঙ্ক। আয়রন 2,3 আর জিঙ্ক। এক্সট্রা বিক্রিয়া করে কয়জন? 3 জন। কে কে? ক্যালসিয়াম, সোডিয়াম আর কি অ্যামোনিয়াম।
ক্যালসিয়াম বিক্রিয়া করবে কার সাথে? কার সাথে? অ্যামোনিয়াম অক্সালেটের সাথে। সোডিয়াম বিক্রিয়া করবে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনের সাথে। আর অ্যামোনিয়াম বিক্রিয়া করবে কার সাথে? ন্যাসলার বিক্রিয়া। এই তো দেখো, তাহলে মোটামুটি 8টা মৌল কে কার সাথে বিক্রিয়া করে আশা করি এতক্ষণ মুখস্থ হওয়ার কথা। আরেকবার ট্রাই করি, চলো এবার উল্টা দিক থেকে। এক্সট্রা মৌল থাকে কয়টা? 3টা। তাহলে কারা কারা সেটা? ক্যালসিয়াম, সোডিয়াম আর কি? অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম বিক্রিয়া করবে কার সাথে? অ্যামোনিয়াম নেক্সট্রা বিকারক। সোডিয়াম বিক্রিয়া করবে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনেট। আর এখানে ক্যালসিয়াম বিক্রিয়া করবে অ্যামোনিয়াম অক্সালেটের সাথে। ওকে, পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে বিক্রিয়া করে কয়জন? ফেরিসায়ানাইড যেটা K3, 3 জন। এই যে K3 বিক্রিয়া করে 3 জন, K4 বিক্রিয়া করে 4 জন। ঠিক আছে, তাহলে K3 যেটা পটাশিয়াম ফেরিসায়ানাইড কি বিক্রিয়া করে কয়জন? কে আয়রন 2 3 আর কি জিঙ্ক। ঠিক আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড K4 যেটা সে বিক্রিয়া করে কয়জন? কে হ্যাঁ, আয়রন 2 3 জিঙ্ক আর কি কপার। এরপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এসে বিক্রিয়া করে কয়জন? কে আচ্ছা বাস, তাহলে আমাদের মূলত এই 8টা পরমাণু মানে 8টা আয়ন হোক বা যৌগমূলক হোক, এরা কার সাথে কে বিক্রিয়া করে মোটামুটি বোঝা শেষ। ঠিক আছে, মনে থাকবে তো? এখন আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে আচ্ছা অ্যানায়ন থাকে, অ্যানায়নটা আমরা একটু পড়েই নিই আগে। অ্যানায়ন পাওয়া যায় মাত্র 3টা। এগুলো ছিল ক্যাটায়ন। অ্যানায়ন পাওয়া যাবে মাত্র 3টা। অ্যানায়ন পাওয়া যাবে 3টা। সেই অ্যানায়ন 3টা হচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে আমাদের ক্লোরাইড আয়ন, এরপর সালফেট এবং হচ্ছে আমাদের কার্বনেট। তাহলে অ্যানায়ন কয়টা পেলাম? 3টা। ক্লোরাইড, সালফেট আর কে? কার্বনেট। ক্লোরাইড, সালফেট, কার্বনেট। ক্লোরাইডটা বিক্রিয়া করবে সিলভার নাইট্রেটের সঙ্গে। এটা বিক্রিয়া করবে কার সাথে? সিলভার নাইট্রেটের সঙ্গে। আর এই দুটো বিক্রিয়া করবে বেরিয়াম নাইট্রেটের সঙ্গে। এই দুটো বিক্রিয়া করবে বেরিয়াম নাইট্রেটের সঙ্গে। ঠিক আছে, তাহলে এখানে অ্যানায়নের গ্রুপ কয়টা? 2টা। অ্যানায়নের গ্রুপ 2টা। সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করবে ক্লোরাইড, বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করবে সালফেট এবং কার্বনেট। তাহলে এটা ছিল হচ্ছে জাস্ট অ্যানায়ন। ঠিক আছে, তাহলে অ্যানায়ন কয়টা? 3টা। কি কি? ক্লোরাইড, সালফেট আর কি কার্বনেট। তাহলে সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে কে? ক্লোরাইড। ক্লোরাইড যেটা ক্লোরিন না, ক্লোরাইড আয়ন। আর নরমাল মোল হলো সেটা ক্লোরিন। আর সালফেট নাইট্রেট বিক্রিয়া করবে কার সাথে? বেরিয়াম। সালফেট আর কার্বন বিক্রিয়া করবে বেরিয়াম নাইট্রেটের সাথে। ঠিক আছে, তাহলে এখন দেখি আরেকবার, দেখি মনে আছে কিনা, দেখি আরেকবার হয়ে যাক। ঠিক আছে, আরেকবার হয়ে যাক। সেটা হচ্ছে মৌল কয়টা প্রথম অবস্থায়? 6টা। কি কি? অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, আয়রন 2 3, জিঙ্ক এবং কপার। প্রথম গ্রুপটা কোনটার সাথে বিক্রিয়া করে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কে বিক্রিয়া করবে? 6টায়। কি কি বলতো? হ্যাঁ বাস। দ্বিতীয় গ্রুপটা কোনটা ছিল? পটাশিয়াম ফেরোসায়ানাইড। এক কথায় বললে কারা কারা বিক্রিয়া করে? ডি ব্লক মৌল। কে বিক্রিয়া করবে? আয়রন 2 3, জিঙ্ক আর কপার। ওকে, এরপরে থার্ড গ্রুপটাকে কি বলছিলাম আমরা? পটাশিয়াম ফেরিসায়ানাইড। পটাশিয়াম ফেরিসায়ানাইড সাথে বিক্রিয়া করে কে? আয়রন 2 3 আর জিঙ্ক। ওকে, আর এক্সট্রা বিক্রিয়া করে কয়জন? 3 জন। কে সেটা? ক্যালসিয়াম, সোডিয়াম আর হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। ক্যালসিয়াম বিক্রিয়া করবে কার সাথে? পটাশিয়াম, এটা বিক্রিয়া করবে অ্যামোনিয়াম অক্সালেটের সাথে। সোডিয়াম বিক্রিয়া করবে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনের সাথে। আর আমাদের হচ্ছে লাস্ট অ্যামোনিয়াম আয়ন বিক্রিয়া করবে নেসলার বিকারকের সাথে। ঠিক আছে, বাস মুখস্থ হয়েছে না একটু? আচ্ছা, অ্যানায়ন ছিল কয়টা? 3টা। এর মধ্যে আবার 2 গ্রুপ। ক্লোরাইড বিক্রিয়া করবে সিলভার নাইট্রেটের সাথে। সালফেট এবং কার্বন বিক্রিয়া করবে বেরিয়াম নাইট্রেটের সাথে। বাস একটু হয়ে গেছে না? এখন সেই কালার কি কি দেখেন, মনে রাখা খুব ইজি। প্রথম কথা হচ্ছে কালারের বিষয়টা এরকম, যাদের যে সকল ডি ব্লক মৌলের আয়নে 1 থেকে 9টা ইলেকট্রন পাওয়া যায় তাদের কোন বিশেষ করে অবস্থান্তর মৌল বলা হয়ে থাকে। এরকম অবস্থান্তর মৌল যদি থাকে তাদের কালার থাকে, অবস্থান্তর মৌল না থাকলে কালার থাকে না, সোজা কথা শেষ। তাহলে এক কথা কালারের বিষয়টা প্রথম মাথায় রাখতে হবে যে আমাদের এখানে যদি আমরা এখানে দেখি যে ডির ক্ষেত্রে আয়ন যেটা, এটা হয়তো হবে আয়নের ক্ষেত্রে। তো আয়নের ক্ষেত্রে যদি ডির মান 1 থেকে 9 হয় তাহলে বর্ণ থাকবে। ঠিক আছে, এটা বর্ণ থাকবে। আর বাকিগুলোতে বর্ণ থাকে না, বাকি সব সাদা। বাকি সব কি?
একদম কেমন সাদা, কুচকুচে সাদা নাকি? কুচকুচে সাদা। বাদ বাকিগুলো হচ্ছে তোমার কি হবে, ফকফকা কালার থাকবে। বাকি সব কি হবে, সাদা। বাস একটু কথা মনে রাখতে পারলে একদম এটাও মোটামুটি খুব দ্রুত আমাদের কালারগুলো মনে করে ফেলছি, মনে রাখতে পারবো। তাহলে একটু খেয়াল করি আমরা, দেখো এখন দেখো তো অ্যালুমিনিয়াম আর ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম এই দুটা ক্ষেত্রে যদি আমরা একটু বলি, অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম এই দুটা ক্ষেত্রে কি ডি ব্লক মৌল মানে ডিতে ইলেকট্রন যায়, তাহলে এই দুটা অবশ্যই কি কালার দেখাবে, সাদা। তাহলে এখানে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে কার সাথে, শুধুমাত্র অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে সাদা কালার দেখাবে। ক্যালসিয়াম বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সাইড, তাহলে দুটার সাথে কি কালার দেখাবে, সাদা। দুটার সাথে সাদা কালার দেখাবে। এখন এর মধ্যে আবার দেখো জিঙ্ক, জিঙ্ক 2+ ইলেকট্রন বিন্যাস করে ডিতে ইলেকট্রন থাকবে 10টা, 1 থেকে 9 কিন্তু নাই, তাহলে এটাও কি কালার দেখাবে, সাদা। তাহলে জিঙ্ক বিক্রিয়া করে কয়জনের সাথে, 3 জনের সাথে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে সাদা, পটাশিয়াম ফেরিসাইডের সাথে সাদা, পটাশিয়াম ফেরোসাইডের সাথেও সাদা। বাস তাহলে একটা কালার মনে চলে আসছে কিনা। সোডিয়াম, এটা কি ডিতে ইলেকট্রন গেছে, যায় না, তাহলে এটা কি কালার দেখাবে, সাদা। বাস দেখো এটা কৌশলে কিন্তু অনেকগুলো কালার মুখস্থ হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম কিংবা জিঙ্ক এই কোনোটাতেই হয় ডিতে ইলেকট্রন জানে, অথবা ডিতে ইলেকট্রন গেলে আয়নের ক্ষেত্রে ডির মান অনেক সময়, যেমন জিঙ্কের ক্ষেত্রে কি হয়েছে 10 হয়ে গেছে, তাহলে এদের ক্ষেত্রে কালার কি দেখাবে, সাদা। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা এবার আসি হচ্ছে বাকি থাকলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 3টা, আয়রন 2, 3 আর কি কপার 2+, আয়রন 2, 3 আর কপার 2+। এখন একটু খেয়াল করি, আয়রন 2 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দেখাবে সবুজ কালার, এটা দেখাবে সবুজ কালার। আয়রন 3 যেটা সেটা বিক্রিয়া দেখাবে হচ্ছে এটা বাদামি কালার। এটা মনে রাখার আমি তোমাকে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি। দেখো বাংলাদেশে প্রথম আর্সেনিক ধরা পড়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা 1995 সাল, ঠিক আছে। তো আমি চাপে গিয়ে একটা জিনিস খেয়াল করছি, ওখানে ম্যাক্সিমাম বাড়িতেই আর দেখবো যে যেখানে কিন্তু আসলে আর্সেনিক থাকে, আমার প্রায় একটা কথা বলে অভ্যস্ত যে এখানে পানিতে আয়রন আছে। আর্সেনিক বললাম, কি বলি, পানিতে আয়রন আছে। এবং সত্যি সত্যি আর্সেনিক থাকলে ওখানে কিছুটা আয়রন পাওয়া যায়। এই পানিটা দেখা যায় যে যখন আমরা টিউবওয়েল চেপে যখন পানিটা উঠাই, দেখা যায় ওখানে পানিটা প্রথমে কালারলেস থাকে, একটু পরে হঠাৎ করে দেখা যায় পানিটা অনেকটা সবুজ কালার হয়ে যায়। আমি নিজে দেখছি এটা সবুজ কালার হয় কিভাবে, যে যৌগটা ছিল আয়রন, যে যৌগটা ছিল এটা করে কি বাতাসে অক্সিজেন বিক্রিয়া করে ফেলছে, পানির লেয়ারের সাথে বাতাসে অক্সিজেন বিক্রিয়া করে ফেলে, করে ওইটা পানিটাকে দেখা যায় আস্তে আস্তে তোমার ফেরাস হাইড্রোক্সাইডে কনভার্ট করে দেয়। আর ফেরাস হাইড্রোক্সাইডের কালারটা হচ্ছে সবুজ। তার মানে কি আয়রন 2 আছে না, আয়রন 2 থাকলে কি হবে, সবুজ। তার কিছুক্ষণ পর দেখা যাবে এই সবুজ কালার পানিটা একটু পর দেখা বাদামি হয়ে যায়, মনে হচ্ছে জং ধরছে পানিতে, এরকম মনে হয়, বাদামি কালার হয়ে গেছে। তাহলে এটা হয়ে যায় ফেরিক হাইড্রোক্সাইড, আবার জারিত হয়ে যায়। ফেরাস হাইড্রোক্সাইড আবার জারিত হয়ে তৈরি করে ফেরিক হাইড্রোক্সাইড। তাহলে ফেরিক হাইড্রোক্সাইড কি কালার, কি ছিল, এটা আয়রন 3+। আয়রন 2+টা কি হবে, সবুজ, আয়রন 3+ হবে বাদামি। এই যে গল্প মনে থাকবে, কালার মনে থাকবে। একটা কষ্ট করে মনে রাখতে হবে, কপারটা এর সাথে বিক্রিয়া দেখাবে হচ্ছে তোমার নীল কালার, কপার বিক্রিয়া দেখাবে নীল কালার। ঠিক আছে, কপার বিক্রিয়া দেখাবে কি কালার, নীল কালার। তাহলে বলো দেখি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম কি কালার দেখায়, সাদা। কপার নীল, আয়রন 2, 3 সবুজ এবং বাদামি, আর জিঙ্ক তো জানি সাদা। ঠিক আছে, মনে থাকবে না, আবার বলতেছি দেখো, অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম জিঙ্ক কি হবে, সাদা হবে। আর বাকি থাকলো 3টা, আয়রন 2 সবুজ, আয়রন 3 বাদামি, কপার 2 নীল। বাস মনে থাকবে না। এবার সে যে পটাশিয়াম ফেরোসায়ানের সাথে একটু দেখি, পটাশিয়াম ফেরোসায়ানের সাথে যেটা দেখা যায়, জিঙ্ক তো অবশ্যই সাদা হবে। বাকি থাকলো কয়টা, 3টা। 3টার মধ্যে দেখা যায় কপারটা প্রথমে দেখাবে বাদামি কালার, কপার কি কালার দেখাবে, বাদামি কালার দেখায়। আয়রন 2 আর 3 থাকলো, আয়রন 2 এবং 3 দুইটা নীল কালার দেখায়, দুইটাই দেখায় নীল। এখন অবশ্য ব্রাইটনেসের তো কিছু তফাৎ থাকবেই, একটা হালকা দেখা যাবে, একটা গাঢ় দেখা যাবে। এখন বলো তো দেখি এই দুটোর মধ্যে কোনটা হালকা কোনটা গাঢ়, তোমরা নিজেরাই বলতে পারবে। আয়ন হালকা, হালকা আয়ন কঠিন, মানে কি আয়ন 3, তার মানে কি আয়ন বেশি গাঢ়, আয়ন কম হালকা, এমনি মনে থাকবে। তার মানে আয়রন 2টা কি দেখা যায়, হালকা নীল। আয়রন 3 দেখা যায়, আয়রন 3টা কি হবে, গাঢ় নীল, মনে থাকবে। তা দেখো পটাশিয়াম ফেরোসায়ানেট যেটা, এই পটাশিয়াম ফেরোসায়ানেটটা, তাহলে প্রথম কথা হচ্ছে কপারটা কি দেখা যাবে, কপার কি কালার, কপারটা হচ্ছে বাদামি। আর যদি আমরা বলি হচ্ছে এখানে আয়রন 2, 3 কি হবে, হালকা নীল এবং গাঢ় নীল। চলো আবার একটু ব্যাক করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কে কোন কালার দেখায়,
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম, আয়রন আর হচ্ছে জিঙ্ক, এগুলো হয় ডিতে ইলেকট্রন যায় না, আর ডিতে ইলেকট্রনটা 10 হয়ে গেছে। এটা কি দেখাবে? সাদা কালার। তাহলে হচ্ছে আমাদের বাকি থাকে 3টা মৌল, আয়রন 2 3 আর কি কপার, আয়রন 2 দেখাবে সবুজ, আয়রন 3 বাদামি, আয়রন 2 নীল। পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে অবশ্যই কি জিঙ্কটা কি সাদা, কপার দেখা যাবে বাদামি, আয়রন 2 3 দুইটা নীল, একটা হালকা নীল একটা গাঢ় নীল, আয়ন কম হালকা নীল, আয়ন বেশি গাঢ় নীল। মনে থাকবে? এখন বাকি থাকবে যে 3টা, এই 3টার মধ্যে দেখা যাচ্ছে 3টার মধ্যে জিঙ্কটা তো অবশ্যই কি হবে? সাদা, এদের সাথে ফেরোসায়ানাইড। আয়রন 2 যেটা, আয়রন 2 দেখা যাবে হচ্ছে নীল কালার, আর এটা দেখা যাবে বাদামি কালার। ঠিক আছে, এটার সাথে মিল আছে, শুধু এখানে সবুজের জায়গায় নীল, এটা বাদামির জায়গায় বাদামি থাকবে। এটা দেখা যাবে বাদামি কালার। আবার পড়ি তাহলে মুখস্থ হয়ে যাবে, শুধু আবার পড়ি। তাহলে দেখো ফেরিসায়ানাইড যেটা, ফেরিসায়ানাইড, তাহলে ফেরিসায়ানাইডের সাথে আয়রন 2 কি হবে? নীল কালার, আয়রন 3 বাদামি, আয়রন 3 হচ্ছে বাদামি। মোটামুটি কালার আমাদের শেষের দিক চলে আসছে। আবার একটু শুরু থেকে বলি। তাহলে মৌল ছিল কয়টা? 6টা। এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা বিক্রিয়া দেই, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে সাদা কালার দেখায় কে কে? যাদের হচ্ছে ডিতে ইলেকট্রন যায় নাই অথবা ডিতে গেলে 10টা ইলেকট্রন আছে, জিঙ্ক, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম। কালার দেখাবে 3টা, কপার কি কালার? কপার নীল কালার। এরপর হচ্ছে আমাদের আয়রন 2 সবুজ, আয়রন 3 বাদামি, আয়রন 2 সবুজ, আয়রন 3 বাদামি, কপার নীল। পটাশিয়াম ফেরোসায়ানাইড, জিঙ্ক তো অবশ্যই কি সাদা, কপার বাদামি, আয়রন 2 হালকা নীল, আয়রন 3 কি গাঢ় নীল। পটাশিয়াম ফেরিসায়ানাইড নীল কালার বাদামি কালার, এটা তো সাদাই। বাকি থাকলো মাত্র একটা, এই যেটা দেখায় শুধুমাত্র বাদামি কালার। এ দেখাবে কি কালার? বাদামি কালার। এ দেখাবে বাদামি কালার। ঠিক আছে, মনে থাকবে? তাহলে অ্যামোনিয়াম আয়ন দেখায় কি কালার? বাদামি কালার। লাস্ট স্টেজে দেখাবে 3টা, দেখো তো ক্লোরিন, সালফার, কার্বন, 3টার একটাতেও কি ডিতে ইলেকট্রন যায়? সবগুলো কি সাদা। বাস, কালার মুখস্থ হয়ে গেছে। কালার মোটামুটি মুখস্থ হয়ে যাওয়ার কথা। শুরু থেকে আবার শুরু করি, চলো। হ্যাঁ, এবার না পড়লে মনে থাকবে না, শুরু থেকে আবার পড়ি, চলো। মৌল কয়টা? কি কি? হ্যাঁ, আচ্ছা, প্রথম গ্রুপটা কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কে কে বিক্রিয়া করে? 6টা। কি কি বলো? হ্যাঁ, ওকে। সেকেন্ড গ্রুপটা কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড। কে কে বিক্রিয়া করে? ডি ব্লক যারা। কি কে? কে কে? 4টা কি কি? হ্যাঁ, না দেখে বলার চেষ্টা করবো। এরপর হচ্ছে ফেরিসায়ানাইড, কয়জন বিক্রিয়া করে? কে কে? বাস, এক্সট্রা বিক্রিয়া করে কয়জন? 3জন। কি কি? বাস, ওকে। তাহলে ক্যালসিয়াম কার সাথে বিক্রিয়া করবে? অ্যামোনিয়াম অক্সালেট, সোডিয়াম, পটাশিয়াম, পাইরোঅ্যান্টিমোনেট, আর হচ্ছে আমাদের অ্যামোনিয়াম আয়ন নেসলা বিকল। তাহলে এগুলো গেল বিক্রিয়া কে কার সাথে করে। বাস, এবার দেখো কালারে আসি। প্রথম কথা হচ্ছে সবগুলো আয়নই সাদা কালার, কারণ ওগুলো একটাও দিতে যায় না। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এমন কালার যদি বলি আমরা, তাহলে এখানে অ্যালুমিনিয়াম আর হচ্ছে ক্যালসিয়ামে ডিতে ইলেকট্রন যায় নাই, আর জিঙ্কে দিতে গেছে বাট 10টা ইলেকট্রন আছে। আমাদের বলছিলাম আয়ন হতে হবে 1 থেকে 9 এর মধ্যে, তাহলে 3টা সাদা কালার। তো আয়রন 2 কালার কি হবে? সবুজ, আয়রন 3 বাদামি, কপার নীল। আর চলে আসে হচ্ছে ফেরোসায়ানাইড। তাহলে ফেরোসায়ানাইডের মধ্যে জিঙ্কটা অবশ্যই কি সাদা, বাকি থাকলো 3টা। তাহলে আয়রন 2 কি হালকা নীল, আয়রন 3 গাঢ় নীল, আর একটা বাকি থাকলো কি আমাদের কপার, কপারটা কি বাদামি। ফেরিসায়ানাইড, আয়রন 2 নীল, আয়রন 3 বাদামি, আর হচ্ছে কপার, সরি কপার না, জিঙ্ক, জিঙ্ক তো সাদা। বাস, আর এটা কি বাদামি। দেখো কালার এবং হচ্ছে আমরা সব মুখস্থ করে ফেলছি। এখন শীটটা এক নজর দেখে নাও। বিক্রিয়া দেখাচ্ছি, বিক্রিয়াটা খুবই সহজ। শীটটা এক নজর দেখো, চটকা শীটটা এক নজর দেখো মোটামুটি করে। যাদের কালার একই রকমের তারা আবার সেকেন্ড টেস্ট দিবে, ঠিক আছে? দ্বিতীয় আরেকটা বিক্রিয়া দিতে হয় তাদের ক্ষেত্রে, ওটা পরের বিষয়। আগে প্রাথমিকগুলো খেলে দেখো, এক নজর খেলে দেখে নাও শীটটা।
খালি গ্রুপগুলো দেখো, বিক্রিয়া একই ধরনের না? দেখো একটু তাকাও দিকে, পরের পেজে চলে আসো, এতক্ষণ দেখা যাবে, একটু তাড়াতাড়ি দেখো। খালি কালার গুলো দেখো আর কে কাছে বিক্রি খেলে দেখো মেলে কিনা। আচ্ছা এখানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে একটু কপার প্লাসটা লিখে রাখো তো, শুধু একটু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ওখানে শুধু একটু কপার প্লাসটা লিখে রাখো শীটে। এই যে প্রথমে দ্বিতীয় পেজে একদম প্রথমে, দ্বিতীয় পেজের প্রথমেই, দ্বিতীয় পেজের প্রথমে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, হ্যাঁ নিচে শুধু একটু কপার 2+ লিখে রাখো, একটা কপার 2+ লিখো। এই যে এখানে এই যে কপার 2+ লিখে রাখো, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দেওয়া আছে না যেটার সাথে বিক্রিয়া, কপার 2+ লিখো বাস। হ্যাঁ দেখো তো এখন শীটটা এখন যখন সোজা লাগতেছে না, এবার শীটটা কে কার সাথে বিক্রিয়া করে সেটা দেখো, বিক্রিয়া হিসাব পরে, বিক্রিয়া কি করছে পরে বিষয়, বিক্রিয়া করছে পরে তো মাত্র 2 মিনিট লাগবে। সব থেকে কঠিন জিনিস হচ্ছে কে কার সাথে বিক্রিয়া করার কালার কি, আসল জিনিস হচ্ছে এটা। এক নজর দেখা হয়েছে? আচ্ছা এখন এদিকে তাকো, এখন সে বিক্রিয়া দেখো, বিক্রিয়াটা খুবই সহজ। এদিকে তাকাও, এখন একটু তাকাও দেখো। আচ্ছা আমার প্রথম গ্রুপ একটু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এখানে একটু আসো, একটু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এখানে শুধু একটু আসো। আমি এখানে যে কোনো একটা বিক্রিয়া দেখাচ্ছি, ধরুন আমরা এখানে আয়রন 2 নিলাম, তো আয়রন 2 সাথে যদি আমরা এখন অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া দেই, এখন একটু খেয়াল করো, এই আয়রন 2 করবে কি, যে হাইড্রক্সিলকে ধরে ফেলবে, এক্সট্রা কি তৈরি করবে তোমার দরকার, তুমি শুধু মূল উৎপাদটা তৈরি করছে। এখানে তৈরি করবে কি, এখানে ফেরাস হাইড্রক্সাইড, এখানে আয়রন যোজন 2 ছিল, তাহলে যেখানে 2 চলে আসবে, তৈরি করলো কি ফেরাস হাইড্রক্সাইড। এখন দেখো জাস্ট খালি যোজনীগুলো খালি ঠিকঠাক রেখে দেখো তো সব করে বিক্রিয়া বুঝতে পারছো কিনা। এখন বিক্রিয়া এক নজর দেখো, প্রথম স্টেপ দেখো, শুধু দেখো সব ক্লিয়ার। এই যে এটা মুখস্থ রাখতে পারলে বিক্রিয়া এখন তুমি সবাই পারবে, কয়টা পাওয়া যাবে দেখো। কপার ওখানে একটু শুধু কপার হাইড্রক্সাইড লিখে রাখো, এরকম কপার সিউ লিখে OH2 দাও, কপার যে এটা লিখলে ওখানে হচ্ছে একটু কপার হাইড্রক্সাইড দিয়ে দাও। হ্যাঁ বাস, কি কালার, নীল কালার, নীল কালার পদক্ষেপ দেখাবে। তাহলে গ্রুপ 1 এর বিক্রিয়া কি আর পড়তে হবে, মুখস্থ হয়ে গেছে না এগুলো বিক্রিয়া, সবগুলো একই ধরনের বিক্রিয়া দেয়। গ্রুপ 2 তে চলে আসো, আগের পেজে আসো, প্রথম পেজে আসো, পটাশিয়াম ফেরোসায়ানাইড এখানে আসো। এখন দেখো আমরা যে কোনো একটা সে বিক্রিয়া নিলাম, ধরুন আমরা এখানে বিক্রিয়া নিচ্ছি, টাকা ধরুন বিক্রিয়া নিলাম এখানে আয়রন 2+ এর সাথে বিক্রিয়া নিলাম আমরা, এটার সাথে যদি এখন আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড বিক্রিয়া দেই, লেখা বন্ধ করে এদিকে তাকাও, এগুলো লেখার প্রয়োজন নেই, জাস্ট দেখো। আচ্ছা এইখানে 4 দেওয়া আছে মানে কিন্তু আসলে এটা যোজনী কিন্তু 4 মাইনাস হবে, মানে এটা 4 মাইনাস হবে আয়ন হিসেবে। তাহলে এর যোজনী কত 4, এটা যোজনী কত দেওয়া আছে 2। তাহলে এখন এই দুইটা মূলত বিক্রিয়া করবে, এই ক্যাটায়নটা উঠে যাবে, এটা বিক্রিয়া করবে। তাহলে এখানে বসবে আয়রন আর এখানে হচ্ছে এই যে এটা। তাহলে এখন দেখো এর যোজনী ছিল কত, এর যোজনী ছিল 2, এর 2 আসবে এখানে, এর যোজনী কত 4 আসবে এখানে। তাহলে কাটাকাটি ফাটাফাটি করলে কি হয়, জাস্ট এখানে 2। যদি এখানে 3+ নিতাম তাহলে কি হতো, যদি 3+ নিতাম এখানে আমরা 2+ না নিয়ে 3+ নিলে কি হতো, এর 4 আসতো এখানে, 3 আসতো এখানে, তাই না? এখন দেখো সবগুলো দেখো, বিক্রিয়া দেখো মুখস্থ হয়ে গেছে। যোজনী খেলে এক্সচেঞ্জ করবো, দেখো মিলে গেছে খালি, আর কালার গুলো দেখো সব মিলে গেছে আমাদের, হয়েছে না? আচ্ছা গ্রুপ 3 তে আসে, এটা অবশ্য দেখানো হয় না শীটে, দেখাচ্ছি দেখো। এবার কিন্তু এর যোজনী কত হবে, এটার বলো তো 3 হবে, যেখানে 3 দিয়ে আছে, ওই যে এক্সচেঞ্জ করতে হয় মনে আছে, ওই যে কয়টা ভাঙলাম না, এই 3 চলে আসবে এখানে। তাহলে এবার যোজনী 3, আর এটা ক্ষেত্রে যোজনী কত ছিল 4। তাহলে এবার ধরে নাও যদি আমরা এবার কথা জিঙ্কের সাথে বিক্রিয়া দিলাম আমরা, তাহলে জিঙ্কের সাথে যদি এবার আমরা এটা বিক্রিয়া দেই, জিঙ্কের সাথে এটা বিক্রিয়া দিলে এটা যোজনী 2, এটা যোজনী কত 3। তাহলে জিঙ্ক নিলাম আর হচ্ছে এখানে যে এই আয়নটা নিলাম আর কি, এটা নিলাম। তাহলে এর যোজনী 3 চলে আসবে এখানে, জিঙ্কের যোজনী 2 চলে যাবে যেখানে। বুঝতে পারলাম? এই পাশটা দেখা যায় কিনা দেখো তো একটু, এই একটু দেখো তো এই পাশটা দেখা যায় কিনা, হাত দেখা যায় আমার? আচ্ছা তাহলে দেখো জিঙ্কের যোজনী আছে কত 2, আর এটা যোজনী 3 এখানে দিয়ে দিলাম। তাহলে আয়রন নিলেও কি হবে, এখানে 2 এখানে 3, আর যদি আয়রন 3 নিতাম তাহলে এটা 3 এটাও 3, তাহলে কিছু আর হইতো না। বুঝতে পারছি? ক্লিয়ার? এটা
তাহলে এখানেও 3টা গ্রুপ শেষ। এখন দেখো সোডিয়ামের সাথে বিকটা দিলে সমতা, জাস্ট আমরা এখানে সমতা দেখাচ্ছি না, জাস্ট এই সোডিয়াম এসে শুধু পটাশিয়াম উঠাই দেবে। এখানে জাস্ট দেখো সোডিয়ামের পুরোতে কি হবে, 2টা পটাশিয়াম বসবে। তাহলে এখানে তৈরি করবে যে এরকম পটাশিয়াম পুরোতে জাস্ট 2টা সোডিয়াম বসবে। তাহলে সোডিয়াম 2টা যে H2 Sb2O7, দেখো এটা তৈরি করছে কিনা। ছিল পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, হয়ে গেল কি সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেট হয়েছে। এবার দেখো যে এই বিক্রিয়াটা, এখন একটু এদিকে তাকাও, দেখো এটা কিন্তু ছিল অ্যাকচুয়ালি অক্সালিক অ্যাসিড ছিল এই যৌগটা, এখানে আমি অ্যামোনিয়াম দিয়ে অ্যামোনিয়াম অক্সালেট বানাই দিছি। তাহলে কিন্তু একটা হাত ফাঁকা একটা হাত ফাঁকা হয়ে গেল। তাহলে অক্সালেট আয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 মাইনাস হয়, এই যে একটা হাত এটা মাইনাস এটা মাইনাস 2 মাইনাস। ক্যালসিয়ামের যোজনী কত 2 না, তাহলে ক্যালসিয়াম যদি এখানে 2 যদি নিয়ে আমরা 2 প্লাস এখানে 2 মাইনাস দিয়ে আছে, এই দুটো হাতই কি তাহলে কি ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে যাবে না, বাস তৈরি করলো ক্যালসিয়াম অক্সালেট। এটা হচ্ছে কচুতে থাকে, খালে গলা চুলকায়। দেখো বিক্রিয়া হলো কিনা। পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে অ্যামোনিয়াম, এই একটা বিক্রিয়া শুধু বই একটু গিয়ে বাসায় দেখে দেখে একটু লিখে নিব, বাস সবগুলো বিক্রিয়া শেষ, সবগুলো কালার শেষ, কে কাছে বিক্রিয়া করে সব শেষ। বুঝতে পারছি? হ্যাঁ, একটু বসুন।